তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের টেটের ইন্টারভিউ রিলেটেড তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের চলছে, সেই রিলেটেড ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। সেই ভিডিও তোমরা অনেকেই সাপোর্ট করেছো। আজকের যে তোমাদের ভিডিও বানানোর যে উদ্দেশ্য মেন, সেটা হচ্ছে সেন্ট্রাল টেটের নোটিফিকেশান বেরিয়ে গেছে। এই রিলেটেড তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু আমার এই ভিডিওটি বানানোর একমাত্র পারপাস হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে যে কনফিউশন হচ্ছে, যেটা নিয়ে তোমরা আমাকে কমেন্ট করছো বারবার, তোমরা কোন ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স দেবে ল্যাঙ্গুয়েজ 1-এ এবং ল্যাঙ্গুয়েজ 2-এতে, ঠিক আছে? আর তোমরা যারা অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করে দিয়েছো, তোমাদেরও এই ভিডিওটা দেখা দরকার, যে তোমাদের অনেক কিছু ভুল হয়ে গেছে। অনেকেই কমেন্ট করছো, পার্সোনালি আমাকে মেসেজ করছো যে তোমাদের ফর্ম ফিল আপের সময়ে তোমাদের অনেকেই ভুল হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ 1-2 তোমরা পরে চেঞ্জ করতে চাও, বা তোমাদের যদি কোনো ফটো সিগনেচার বা আদার্স কোনো জায়গাতে তোমাদের সিটি ভেন্যু এই সমস্ত কিছু চেঞ্জ করতে চাও, তোমাদের এডিট উইন্ডো দেবে কি দেবে না। এছাড়াও তোমরা যারা ফর্ম ফিল আপ করবো বলে ভাবছো, কী সুবিধা পাবে তোমাদের সিটেট পাস করলে, সেই রিলেটেড তোমরা ইনফরমেশান এখানে পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যাটাগরি ভ্যালিডিটি কিনা, ফর্ম ফিল আপের সমস্ত ডিটেল সিলেবাস ডিসকাশন সমস্ত কিছু পেয়ে যাবে। ভিডিওটা লং হবে, কিন্তু তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী তোমরা ভিডিওটাকে টাইম স্লট ওয়াইজ তোমরা দেখে নিও। যাদের জন্য ভিডিওটা মেনলি বানানো, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত ডিটেলস তোমরা একটা সিঙ্গেল ভিডিও থেকে পেয়ে যাবে। এই ভিডিওটা তোমরা যদি পুরো দেখে নাও, এরপরে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই। সমস্ত ডিটেলস কী কী মিস্টেক তোমাদের একদমই করা যাবে না, যেই মিস্টেকগুলো করলে তোমাদের ফর্ম ফিল আপ ক্যান্সেল হতে পারে, সেটা অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে। সেই পয়েন্টগুলো আমি তোমাদের হাইলাইট করে দেবো। চলো ভিডিও স্টার্ট করি। ওয়েলকাম টু বিডাব্লিউ। নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সিটের যদি তোমরা ফর্ম ফিল আপ করো এই ভিডিও দেখার পরে, তাহলে তোমাদের সমস্ত রকম গাইডেন্স তোমরা এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা সিটেট করবে বা করবে বলে ভাবছো। দেখো, প্রথমত তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ডেটের কথা বলে দিই, তারপরে আমি ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এর দিকে যাব। ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা দেখে নিও, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ডেটস আছে। দেখো, তোমাদের যে স্টার্ট তোমাদের 27 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? 27 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 18ই ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে? আর তোমাদের এক্সাম যেটা হবে তোমাদের, দেখো এখানে বলাই আছে 8ই ফেব্রুয়ারি সানডে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? বাকি ডিটেলস তোমাদের পুরো ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। আজকে প্রথমে আমি আলোচনা করব তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে, ঠিক আছে? দেখো, ল্যাঙ্গুয়েজ 1 ও ল্যাঙ্গুয়েজ 2 বিষয়টা তোমাদের একটু ভালো করে জানতে গেলে তোমাদের পিডিএফের অফিসিয়াল পিডিএফের একদম তোমাদেরকে 20 নাম্বার পেজের দিকে যেতে হবে, ঠিক আছে? 20 নাম্বার পেজে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের 20 নাম্বার পেজে যাও। দেখো, এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ডিটেল সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 ডিটেল সিলেবাস, ঠিক আছে? পেপার 1 এবং পেপার 2, পেপার 1 পেপার 2 কারা করতে পারবে সমস্ত কিছু তোমরা ভিডিও থেকে জানতে পারবে। প্রথমে তোমরা সিলেবাসগুলো দেখে নাও, যে এই সিলেবাস আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1-এ আর এই সিলেবাস আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 2-তে। তাহলে তোমার কোন ল্যাঙ্গুয়েজ 1টাকে আগে রাখলে, না ল্যাঙ্গুয়েজ 2টাকে তোমাদের বাংলা সিলেক্ট করলে, ল্যাঙ্গুয়েজ 1-এ তুমি বাংলা সিলেক্ট করবে না ল্যাঙ্গুয়েজ 2টাকে তুমি বাংলা সিলেক্ট করবে, সেটাকে তোমাকে খুবই সেন্সিটিভভাবে তোমাকে দিতে হবে। কারণ এখানে যে 15 নাম্বার আছে ল্যাঙ্গুয়েজ 1-এ, দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ তোমার 15 নাম্বার আছে এবং ল্যাঙ্গুয়েজ 2-তেও 15 নাম্বার আছে। বাকি 15 নাম্বার তোমরা এখানে পেডাগোগি আছে, এটাতেও বাকি 15 নাম্বার পেডাগোগি আছে। সুতরাং এই ল্যাঙ্গুয়েজ 1-এর যে 15 নাম্বার, যেটা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, সেটা তুমি যদি বাংলা সিলেক্ট করো তাহলে তুমি অনেকটা এক্সট্রা মার্কস গেইন করতে পারবে কি না, না তুমি ল্যাঙ্গুয়েজ 2টাতে যদি তুমি কম্প্রিহেনশনে তুমি বাংলা সিলেক্ট করো তাহলে তুমি এক্সট্রা নাম্বার গেইন করতে পারবে কি না, সমস্ত কিছু তোমাদেরকে বলা হবে। দেখো, তোমাদের এখানে সিলেবাসটা আগে দেখে নিই, তারপরে কী কী ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবে সেটা দেখতে পারবে। দেখো, ল্যাঙ্গুয়েজ 1 যেটা হয় সেটা কিন্তু একটু প্যারাগ্রাফ টাইপের হয়, তাদের মধ্যে একটু পোয়েট্রি থাকে, কিছু টাফনেস থাকে এর মধ্যে। তোমাদের যাদের কমান্ড আছে যে সাবজেক্টের উপরে, মেনলি তোমাদের যাদের কমান্ড আছে, খুদ নোটিফিকেশনে বলা আছে যে তোমরা ল্যাঙ্গুয়েজ 1 সেটাকেই চুজ করবে, যেটাই তোমাদের কমান্ড আছে, ঠিক আছে? সুতরাং ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে তোমরা যদি ভালো করে দেখো সিলেবাসটাকে, তো এখানে দেখো তোমাদের আছে, এখানে প্রোজ আছে এবং তোমাদের পোয়েট্রি আছে, ঠিক আছে? তো এই জিনিসটাতে তোমাদের যদি ল্যাঙ্গুয়েজ 1টাকে যদি তোমরা ইংলিশ করো, তো সেখানে তোমাদের যে পোয়েম থাকবে, পোয়েট্রি থাকবে, ড্রামা থাকবে, এই জিনিসগুলোতে একটু তোমাদের সেটাকে রিডিং করে সেখান থেকে তার থেকে কোশ্চেন বের করাটা কিন্তু তোমাদের একটু
টাফ হয়ে যাবে। সুতরাং এই 15 নাম্বারের গেমটা হবে যে যারা ভিডিও দেখে যারা সঠিকভাবে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 সিলেক্ট করবে তারা কিন্তু এখানে একটা খেলা খেলে যাবে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে যেটা বলছি তোমাদের একটু টাফনেস থাকবে, একটু গল্প থাকবে, একটু পোয়েট্রি থাকবে। সুতরাং এখানে কিন্তু আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি আমাদের জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করাটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, সুতরাং আমি তোমাদের সাজেস্ট করব, আমি তোমাদের বলছি না তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ L1-এ দাও, আর তোমরা ইংলিশটাকে দাও ল্যাঙ্গুয়েজ 2-তে। ঠিক আছে, কেন না ইংলিশের মধ্যে দেখো এখানে গ্রামার কম্প্রিহেনশন যা আছে এখানেও কিন্তু সেম আছে, পেডাগগি এখানেও 15 আছে, এখানেও 15 আছে, বাকিটা সেম। কিন্তু তোমাকে এখানে একটু কমান্ড থাকতে হবে ল্যাঙ্গুয়েজ 1-এর উপরে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলা। এবার তোমরা অনেকেই আর্গুমেন্ট দেবে, স্যার আমি তো ইংলিশ মিডিয়ামে, তাহলে আমার ইংলিশে কমান্ড বেশি, বা অনেকেই তোমরা আছো যারা ইংলিশে কমান্ড ভালো আছে তারা বলবে আমরা তাহলে ল্যাঙ্গুয়েজ 1টাকে ইংলিশে দেবো। সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি বলবো এখানে তোমাদের নাম্বার গেইন করতে মানে ভালো, তোমাদের নাম্বার গেইন করতে সুবিধা হবে যদি ল্যাঙ্গুয়েজ 1টাকে তোমরা বেঙ্গলি দাও। ঠিক আছে, এবারে কী কী ল্যাঙ্গুয়েজ তোমাদের আছে, ল্যাঙ্গুয়েজ তোমরা কোথায় কীভাবে করতে পারবে পুরোটা তোমরা ভিডিও থেকে দেখতে পারলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ যে কী কী দিয়েছে সেখানে তুমি দেখবে যে তোমাদের 20টা ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, 20টা ল্যাঙ্গুয়েজ আছে, সেই 20টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে সেই 20টা ল্যাঙ্গুয়েজ তোমাদের কী কী দিয়েছে। দেখো এই 20টা ল্যাঙ্গুয়েজ যদি তোমরা দেখতে চাও, দেখো এই 20টা ল্যাঙ্গুয়েজ তোমাদের কী কী দিয়েছে। এখানে ইংলিশ আছে, হিন্দি আছে, আসাম আছে, বাংলা আছে। দেখো অনেকে ভুল করবে যে আমার তো তাহলে বাংলাটাকে আমি ল্যাঙ্গুয়েজ 1-এ দিচ্ছি, তাহলে বাংলার কোড আমি 01 দিয়ে দেবো, ইংলিশটাকে আমি সেকেন্ড দিচ্ছি তাহলে ইংলিশের কোড 02 দিয়ে দেবো, তোমার ক্যান্সেল হয়ে যাবে পেপার। ঠিক আছে, সুতরাং তোমরা ভালো করে এটাকে দেখো, ইংলিশের কোড হচ্ছে 01, বাংলার কোড হচ্ছে 04, অর্থাৎ তোমরা যদি ল্যাঙ্গুয়েজ 1-এর কোড দাও সেখানে দেবে 04, আর যদি ল্যাঙ্গুয়েজ 2কে যদি তোমরা ইংলিশ করো তার কোড দেবে 01। বুঝতে পেরেছো? আর কারো যেন কোনো ভুল না হয় এই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 সিলেকশনে। দেখো এখানে আমি যেটা বলছিলাম যে তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেই বলা আছে যে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 কোনটাকে তোমরা কি সিলেক্ট করবে। ঠিক আছে, কি না যাদের মধ্যে তোমাদের প্রফিশিয়েন্সি যাদের থাকতে হবে, এবং এখানে তোমাদের কিছু কমিউনিকেশন বা এতটা কিন্তু কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি থাকলেই দেখো দেখো এই জিনিসটা তোমরা ভালো করে দেখো। এখানে বলেছে যে ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে কমান্ড থাকতে হবে, প্রফিশিয়েন্সি থাকতে হবে, কিন্তু এখানে বলছে তোমাদের কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি, তোমরা বুঝতে পারতে বা কমিউনিকেট করতে জানতে পারলেই হবে। সুতরাং নোটিফিকেশানে তোমরা বলে দিচ্ছে যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো তোমরা ইংলিশ করো, এখানে তোমরা বেঙ্গলি করো, নোটিফিকেশানই তোমাদের বলে দিচ্ছে, কেননা সেই হিসেবেই তোমাদের কোশ্চেন করা হবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো এখানে খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা এখানে দেখে নাও, যেখানে কী বলা আছে ল্যাঙ্গুয়েজ 2 শুড বি ডিফারেন্ট ফ্রম ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে, অনেকে বলবে স্যার আমার তাহলে তো বাংলা ভালো, তাহলে আমি দুটোতেই বাংলা করে দেবো, ল্যাঙ্গুয়েজ 1ও বাংলা ল্যাঙ্গুয়েজ 2ও বাংলা, বাট সেটা কিন্তু হবে না। ঠিক আছে, আরেকটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট, ধরো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ এক্সাম দুটো হয়, একটা আছে এখানে ইংলিশ আর একটা আছে হিন্দি। ঠিক আছে, ইংলিশ আর হিন্দি। এবারে তুমি সাপোজ তুমি ওখানে গিয়ে তুমি যে অপশানটা সিলেক্ট করলে তুমি ইংলিশ সিলেক্ট করলে, ঠিক আছে, তাহলে ইংলিশ সিলেক্ট করলে কিন্তু পরে তুমি আর ইংলিশের এক্সাম দিতে গেলে না, তুমি হিন্দি বা আদার্স স্টুডেন্ট, তাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে এক্সাম। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট যারা হিন্দি এবং ইংলিশ সিলেক্ট করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে নেক্সট তোমরা এই ভিডিও থেকে যেটা জানতে পারবে সেটা হচ্ছে তোমাদের কী কী সুবিধা পাওয়া যাবে, তোমরা কী কী ফেসিলিটি পাবে সিটেট পাস করার পরে। তো সেই রিলেটেড তোমরা যদি দেখতে চাও তোমার পেজ নাম্বার 11 চলে যাবে, পেজ নাম্বার 11 গেলে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে। দেখো সিটেটের পাস করলে তোমরা কী কী ফেসিলিটি পাবে নোটিফিকেশানে বলা আছে, আমি নিজের থেকে কিছু বলছি না। তোমাদের সেন্ট্রাল কেবিএস এনবিএস এই সমস্ত স্কুলগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এটার মাধ্যমে সিটেট পাস করলেই তোমরা কিন্তু জব পেয়ে যাচ্ছ এমন না, তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই সমস্ত রিজিয়নগুলোতে, তোমরা স্কুলগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, প্রাইভেট স্কুলেতে অনেক সময় অপশন চাই যে তোমরা সিটেট পাস করে আছো কি না প্রাইভেট স্কুলেতে টিচিংয়ের জন্য। ঠিক আছে, এছাড়াও কি দেখো কিছু কিছু স্টেট যদি চায় যে আমি সিটেট আমি আমার নিজস্ব স্টেট, যেমন আমাদের এখন বললাম যে WB টেট চলছে এখন, তো কোর্টের অর্ডার যেহেতু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিটেটটা মানে অ্যাকসেপ্টেবল হয় না, তো সেক্ষেত্রে তোমার অন্যান্য স্টেট যদি কোনো স্টেট চায় যে আমি সিটেট দিই আমার এক্সামে আমি
নিযুক্ত করে দেবো, সেখানে আমি টেট আর নেব না, তো সেটাও কিন্তু করতে পারে সেই স্টেট, ঠিক আছে। এছাড়াও কি তোমরা বিভিন্ন স্কুলেতে তোমরা পড়াতে পারো, ঠিক আছে, সেন্ট্রাল এবং স্টেট বিভিন্ন গভর্নমেন্ট এডেড স্কুলেতে তোমরা পড়াতে পারো। সুতরাং এখানে কিন্তু তোমাদের রিজার্ভেশনের অতটা মানে ম্যাটার নেই, কেননা এটা কিন্তু সিলেকশন নয়, জব সিলেকশনের ক্ষেত্রে রিজার্ভেশনটা অতটা হয়, এটা জাস্ট অ্যাজ এ কোয়ালিফাইং অ্যাজ এ নেচার। এই জিনিসটা খুব তোমাদের অনেকের ডাউট তোমাদের এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো অনেকেই বলো যে স্যার এটার মার্কস যদি আমি বেশি পাই তাহলে কি, দেখো কোয়ালিফাইং মার্কসটাকে তোমাদের বলে দিই, 150 নম্বরের এক্সাম, ঠিক আছে। জেনারেলদের ক্ষেত্রে সেক্ষেত্রে যারা জেনারেল ক্যাটাগরি তাদের 60% পেতে হয়, অর্থাৎ তোমাদের 90 মার্কস পেতে হয় 150-র মধ্যে, ঠিক আছে। তাহলে 150-র মধ্যে তোমাদের কত পেতে হচ্ছে, যদি 150 হয় 150-র মধ্যে তোমাদের কোয়ালিফাই করতে গেলে তোমাদের 90 মার্কস পেতে হচ্ছে, যেটা হচ্ছে 60% মার্কস, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে। আর এসটি এসটি ওবিসি আদার্স ক্যাটাগরি হলে তোমাদের 5% রিল্যাক্সেশন থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো ইডাব্লিউএস নেই। কেন? কারণ ইডাব্লিউএস যেটা আছে সেটা কিন্তু 10% রিজার্ভেশন যেটা আছে সেটা শুধুমাত্র জব সিলেকশনের ক্ষেত্রেই আছে, আদার্স ক্ষেত্রে কিন্তু এটা নেই। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য এটা, এই পয়েন্টটা অবশ্যই তোমরা মাথায় রেখো। নেক্সট তোমরা দেখো তোমাদের এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টারের 4টে অপশান দেওয়া হবে, সেই 4টে অপশানের মধ্যে তোমরা সিলেক্ট করতে পারবে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, ফোর্থ চয়েস, এইভাবে তোমরা সিলেক্ট করতে পারবে। বুঝতে পেরেছো? তোমাদের যেটা মেন তোমাদের ডাউট সেটা কিন্তু তোমরা, আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। নেক্সট দেখো তোমাদের যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের কী কী ভ্যালিডিটি থাকবে, তোমাদের কতদিন ভ্যালিডিটি থাকবে, যেটা তোমাদের মেন কোশ্চেন। দেখো এটা কিন্তু যেটা বলছিলাম তোমাদের এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ তোমরা যদি চাও যে আমি 150 পেয়ে গেলাম তাহলে কি আমার কোনো সুবিধা আছে, তেমন কোনো ব্যাপার নেই। তুমি জাস্ট হচ্ছে কোয়ালিফাই করবে, ঠিক আছে। এটাতে তুমি এক্সট্রা মার্কস থাকলে তোমার কিছু নেই, নো রেস্ট্রিকশন, তুমি যতবার খুশি এক্সাম দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেন ডাউট যে আমি কতবার দিতে পারি, কোনো লিমিট নেই, নো রেস্ট্রিকশন। তুমি যদি চাও যে তোমার স্কোরটাকে আরও ইমপ্রুভ করতে চাও বা তুমি করতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু সেখানে তুমি আরও তোমার স্কোরটাকে কোয়ালিফাই করতে পারো নেক্সট টাইম করে। বুঝতে পেরেছো? সুতরাং কোনো লিমিট নেই। এবারে তুমি দেখো এখানে যদি প্রথম থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দেখে আসবো, কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমাদের এই নোটিফিকেশানে। একদম প্রথমের দিকে তোমরা নোটিফিকেশানে চলে যাও, এখানে তোমাদের ডেটস দেওয়া আছে, ঠিক আছে। কী কী ডেট থেকে তোমাদের এক্সামিনেশন স্টার্ট হচ্ছে, তোমাদের 8 ফেব্রুয়ারি 2026 থেকে হচ্ছে পেপার 1 এবং পেপার 2। পেপার 1 কারা দিতে পারবে, পেপার 2 কারা দিতে পারবে, কখন হবে, সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। দেখো এখানে কয়েকটা পয়েন্ট তোমরা মাথায় রাখো। এখানে দেখো এই জিনিসটা ভালো করে মাথায় রাখো, রিসেন্ট এখন ফর্ম ফিল আপ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে বলা আছে যদি লাস্ট অ্যাপ্লিকেশন যেটা করবে, ধরো তোমার কিছু একটা ভুল হলো, তুমি আবার একটা অ্যাপ্লিকেশন করে দিলে, সেক্ষেত্রে তুমি আবার পেমেন্ট করলে, তোমার কাছে টাকা আছে অনেক, তুমি তোমার রেকটিফাই করে নিলে তোমার ভুলটা, তাহলে সেক্ষেত্রে বলেছিল লাস্ট অ্যাপ্লিকেশন যেটাই করবে সেটাকেই অ্যাকসেপ্ট করাবে, কিন্তু এক্ষেত্রে সেরকম কিন্তু কিচ্ছু না। এখানে বলেছে তুমি যদি একটার বেশি দুটো যদি তুমি অ্যাপ্লাই করো, দেখো মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু তার পুরোপুরি ক্যান্সেল করে দেবে এবং তাকে ডিবারও করতে পারে, মানে জীবনে তুমি কোনো দিন হয়তো সিটেট দিতে পারবে না যদি তুমি একটার বেশি দুটো অ্যাপ্লিকেশন দাও। তাহলে বলবে স্যার তাহলে আমার কীভাবে হবে, আমি যদি কোথাও কোনো ভুল বা মিস্টেক করে দিই তাহলে আমি কীভাবে সেটাকে রেকটিফাই করব। তার জন্য তোমাকে এডিট উইন্ডো দেওয়া হবে, সেটাও তোমাকে বলবো। সেটার এডিট দেখো আছে কোথাও একটা, আমি তোমাদের বলে দেবো, এই দেখো এডিট উইন্ডো তোমাদের একটা দেওয়া হবে। এই এডিট উইন্ডো থেকে তোমরা তোমাদের ডিটেলস যদি কিছু ভুল হয়ে থাকে, কী কী চেঞ্জ করতে পারবে না, একমাত্র তোমাদের এক্সামিনেশন সিটিটা চেঞ্জ করতে পারবে না, বাকি তোমরা কী কী চেঞ্জ করতে পারবে। দেখো এখানে তোমরা কী কী চেঞ্জ করতে পারবে সেটাও কিন্তু বলা আছে এখানে, যে তোমরা কী কী জিনিস চেঞ্জ করতে পারবে। তোমরা তোমাদের অনলাইন কারেকশন থেকে তোমাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, তোমাদের পেপার 1 পেপার 2 এই সমস্ত রিলেটেড তোমরা এই ডিটেলসগুলো তোমরা এখানে চেক করতে পারবে, মানে চেঞ্জ করতে পারবে এডিট উইন্ডো ওপেন হলে। কিন্তু একমাত্র তোমাদের এক্সামিনেশন যে সিটি, কলকাতা করছি না আমি আন্দামান করছি, এই জিনিসটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারলে? নেক্সট দেখো তোমাদের যে
পাসওয়ার্ডটা তোমরা কীভাবে দেবে, পাসওয়ার্ড নিয়ে অনেকেরই প্রবলেম হচ্ছে শুনলাম। তোমাদের পাসওয়ার্ড দেখো এখানে বলাই আছে, একটা আপার কেস, তারপরে লোয়ার কেস, একটা নাম্বার থাকবে আর স্পেশাল ক্যারেক্টার, এগুলোর মধ্যে যে কোনো একটা। যেমন ধরো এটা একটা এক্সাম্পল যে বেঙ্গল উইংসের বিটা ক্যাপিটাল, বাকি তুমি সমস্ত স্মল লেখো, @ দাও বা @ ছাড়া এই ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা দিতে পারো, তারপরে তুমি যে কোনো নাম্বার দাও, সব মিলিয়ে তোমার মিনিমাম 13 থেকে 18টা হতে হবে, 13 থেকে 18টার মধ্যে হতে হবে, ঠিক আছে। মিনিমাম 13, মিনিমাম 8, ম্যাক্সিমাম 13, বুঝতে পেরেছো। এই রিলেটেড আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না পাসওয়ার্ড রিলেটেড। নেক্সট দেখো তোমাদের ফর্ম ফিল আপ চার্জ। ফর্ম ফিল আপ চার্জ কত, তোমরা যদি জেনারেল হও তাহলে তোমাদের 100 টাকা, যদি তোমরা যে কোনো একটা পেপারের জন্য দিতে যাও। আর যদি তোমরা যদি তোমরা ক্যাটাগরির হও তাহলে সেক্ষেত্রে তোমাদের 500 টাকা। যদি তোমরা পেপার 1 এবং পেপার 2 দুটো দিতে চাও তাহলে সেক্ষেত্রে 1200 টাকা, আদার্সের ক্ষেত্রে 600 টাকা, বুঝতে পেরেছো। দেখো এইটা একটা খুব বড় প্রবলেম তোমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফেস করতে হয়েছে। সেটা কি না, তোমাদের অনেকের কি আছে না, আধার কার্ড যেটা আছে, আধার কার্ডে এক নাম আছে, আর তোমাদের মাধ্যমিকের 10 সার্টিফিকেটে আরেক নাম আছে। হয়তো কারো কিছু নাম আছে, লাস্টে এইচ আছে, আর আধার কার্ডে এইচ নেই, এরকম অনেক কিছু, বা বাবার নামে হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের স্পষ্ট করে এখানে বলা আছে, তোমাদের বাবার নাম, মায়ের নাম বা আদার্স ডেট অফ বার্থ যাই থাক না কেন, তা তোমাদের ক্লাস 10-এর যে সার্টিফিকেটে যেটা আছে সেই রিলেটেডই দেবে। এর সাথে আধার হোক, প্যান হোক, ভোটার হোক, এখানে কি আছে তোমাদের দেখার দরকার নেই। ক্লাস 10th সার্টিফিকেটে যা আছে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ, সেটাকেই তুমি দেবে, ঠিক আছে। এছাড়া কিন্তু তোমাদের আর কোনো কিছু অ্যাকসেপ্ট হবে না। যদি তোমাদের এখানে কোনো ভুল থাকে, যখন এডিট উইন্ডো ওপেন হবে তোমরা সেখান থেকে এই ডিটেলসগুলো তোমরা চেঞ্জ করতে পারবে, তা আমি আগেই বলে দিয়েছি, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ডিসকাশন করব, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। শেষে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, মানে বলে দেবো শেষের দিকে। দেখো এই পয়েন্টটা দেখো, এখানে তোমাদের যারা ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 5% মার্কস দেওয়া হবে, মানে রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে। এবারে পেপার 1টা কি না, ক্লাস 1 to 5 যারা পড়াতে যাও তাদের জন্য পেপার 1 দিতে হবে। পেপার 2 কাদের দিতে হবে, ক্লাস 6 থেকে 8 যারা পড়াতে যাও তাদের জন্য পেপার 2টা দিতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের পেপার 1-এর যে সিলেবাস সেটা আছে এইটা, এই সিলেবাস হচ্ছে তোমাদের 150 নাম্বারের, তোমাদের টাইম থাকবে 2.5 ঘন্টা, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের পেপার 1-এর সিলেবাস। এখানে ল্যাঙ্গুয়েজ 1 দেখো কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2ও কম্পালসারি। তো ল্যাঙ্গুয়েজ 1-এ তোমাকে একটা প্রেফারেন্স দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজ 2-তে একটা প্রেফারেন্স দিতে হবে। 30 মার্কস, যার মধ্যে কম্প্রিহেনশন 15 আর বাকি পেডাগজি হচ্ছে 15 প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া ল্যাঙ্গুয়েজ বললাম, ল্যাঙ্গুয়েজগুলো এই অপশানের মধ্যে তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের পেপার 2 যেটা আছে, যেটা ক্লাস 6 থেকে ক্লাস 8-এ যারা পড়তে চাও তাদের জন্য সিলেবাস হচ্ছে এটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এটা হচ্ছে তোমাদের ফুল মার্কস এবং তোমাদের এক্সামিনেশন ডিউরেশনও কিন্তু সেম। এক্ষেত্রেও কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 সেম, পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে সেমভাবে তোমরা কোড দেবে, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদের বাংলায় কিন্তু এক্সাম হচ্ছে না, তোমাদের মেন যে কোশ্চেন পেপার যেটা অফলাইন হবে, ঠিক আছে, অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো অফলাইন হবে, তোমাদের ওএমআর বেস এক্সাম হবে, ঠিক আছে, ওএমআর বেস এক্সাম হবে। এই ওএমআর বেস এক্সাম যেটা হবে তোমাদের অফলাইনে, তো এই এক্সামে তোমাদের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা মিডিয়ামের মাধ্যমে তোমাকে দিতে হবে, অর্থাৎ বাংলায় তুমি এক্সাম দিতে পারবে না, বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট কী আছে তোমাদের, তোমরা যদি কোনো কিছু চ্যালেঞ্জ করতে চাও তোমাদের, সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু সেই কোশ্চেনটাকে পার কোশ্চেন কিন্তু 1000 টাকা দিয়ে তোমাকে কিন্তু চ্যালেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যদি ওএমআর সিটটা যদি তোমাদের কোনো কিছু ক্যালকুলেশন বা কোনো কিছু তোমরা পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হবে, বুঝতে পেরেছো। নেক্সট দেখো তোমাদের যদি সিলেবাস পেপার 1 এবং পেপার 2 সিলেবাস যদি তোমরা পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেল যাবে, বেঙ্গল উইংস টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, বেঙ্গল উইংস টেলিগ্রাম জয়েন হবে, সেখানে তোমাদের পুরো সিলেবাস এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এই হচ্ছে তোমাদের সিলেবাস তোমরা পুরো দেখে নিও, নয়তো ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। আমি মেনলি শেষের দিকে তোমরা দেখে নিও ফর্ম ফিল আপ কীভাবে কী করবে সেটা একটু দেখিয়ে দেবো তোমাদের।
দেখো এখানে আর কয়েকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট আছে, সেগুলো একটু দেখে নিও। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অবশ্যই তোমরা এই জিনিসটার দিকে খেয়াল করো। দেখো এখানে আছে কি না, তোমাদের যে মেলিং অ্যাড্রেস যেটা থাকবে সেটা অবশ্যই ক্যাপিটালে দেবে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না, বাট এখানে আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের মাদার্স নেম যেটা আছে, ঠিক আছে, মাদার নেম আর ফাদার নেম, এই দুটো কিন্তু অবশ্যই ক্যাপিটালে দেবে। এখানে থাকলে আমি তোমাদের হাইলাইট করে দেবো, বাট কিন্তু এখানে নোটিফিকেশানে বলা আছে তোমাদের মাদার্স নেম এবং ফাদার্স নেম এই দুটো যেন ক্যাপিটালে হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমরা যাব যে তোমাদের ফর্ম ফিল আপে। দেখো আমরা এসে গেছি অফিসিয়াল ওয়েবসাইটে, লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে এবং ভিডিওর পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। তো এই লিঙ্ক ওয়াইজ তোমরা যদি এখানে আসো, তোমরা প্রথমে এসে তোমাদের কি করতে হবে, তোমাদের এই নিউ রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে। এই নিউ রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করার পরে তোমাদের এখানে এন্ট্রি করার পরে তোমরা তোমাদের ডিটেলসগুলো সাবমিট করবে। তোমরা কিন্তু লিঙ্ক নিয়ে তোমরা করবে না, জেনুইন লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে। দেখো তো রেজিস্ট্রেশনে আসার পরে তোমরা এখানে তোমাদের নাম দেবে। দেখো এখানে স্পষ্ট বলা আছে অ্যাজ পার 10th সার্টিফিকেট, যা কিছু দেবে তোমাদের 10th সার্টিফিকেটটা সামনে রাখবে বা মার্কশিটটা সামনে রাখবে, আধার কার্ড বা ভোটার কার্ড মিলিয়ে কিচ্ছু দেবে না। তো এখানে তোমাদের নাম দেবে, এখানে ফাদার্স নেম দেবে, এখানে মাদার্স নেম দেবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের সিলেক্ট করবে, জেন্ডার মেল ফিমেল এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। এখানে আইডেন্টি কী দিতে চাও, আইডেন্টি নাম্বার, যদি এখানে আধার সিলেক্ট করো তাহলে এখানে আধার নাম্বার দেবে। এখানে তোমাদের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, দেখো ওখানে বলা আছে এটা কিন্তু ক্যাপিটালে দেবে এই জায়গাটা, ঠিক আছে, এটা নোটিফিকেশানে বলা আছে। এছাড়াও তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস যা যা আছে, তোমাদের লোকালিটি, তোমাদের সমস্ত কিছু এখানে প্রোভাইড করবে। তোমাদের মেল অ্যাড্রেস দেবে, সেটাকে কনফার্ম করবে, মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারকে কনফার্ম করবে। এটা যদি তোমাদের ল্যান্ডলাইন থাকে এটা অপশনাল, না দিতেও পারো, অসুবিধা নেই। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছো সেটা যদি সেম হয় তাহলে এখানে জাস্ট এটাতে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে পুরো প্রসেস, ঠিক আছে। এই কোডটা তোমরা এখানে দেবে, দেওয়ার পরে সাবমিট করবে। সাবমিট করলে তোমাদের নেক্সট পেজ খুলে যাবে, সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট বলে তোমাদের এটা দেখাবে। এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখানোর পরে তোমরা তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো করবে। এই নাম্বারটা অবশ্যই তোমরা স্ক্রিনশট মেরে তোমাদের কাছে রেখে দেবে। এরপরে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে তোমাদের নেক্সট স্টেপগুলো কমপ্লিট করতে হবে। সেখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, তোমাদের অ্যাপ্লাই কিসের জন্য করতে হচ্ছে, কোয়ালিফিকেশন ডিটেল, ফটোগ্রাফ, সিগনেচার এবং ফাইনাল সাবমিট, তোমাদের সমস্ত কিছু কিন্তু এখান থেকে করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস হয়ে গেছে, এরপরে আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। তাহলে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে এখানে তোমাদের কি কোন ক্যাটাগরি, এসটি, এসসি, ওবিসি, সেটা তোমাদের সিলেক্ট করবে। এছাড়াও তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরি হও তাহলে ইয়েস করবে, আর যদি তোমরা কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কোনো ক্যাটাগরি না হও তাহলে তোমরা সেখানে নো করবে। এছাড়া তোমাদের কী টাইপের আছে সেটাকে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই নো হবে। এরপরে তোমরা কিসের জন্য অ্যাপ্লাই করতে চাও, পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 4 5 জন্য, পেপার 2 যেটা হচ্ছে তোমাদের 6 to 8 জন্য, নাকি তোমরা বোথ পেপার 1 ও 2 দুটোর জন্য করতে চাও সেটা সিলেক্ট করবে। ল্যাঙ্গুয়েজ 1 আমি তোমাদের বললাম, এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ 1-এ তোমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করতে পারো এবং ল্যাঙ্গুয়েজ 2-তে তোমরা ইংলিশ সিলেক্ট করবে, ঠিক আছে। এবারে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ফর ক্লাস 1 to 5 জন্য তোমরা এখানে যে এডুকেশন কোড দেওয়া আছে, কোড 1, কোড 2, সেই তোমাদের যে এডুকেশন আছে সেই অনুযায়ী এখানে কোডটা সিলেক্ট করবে। কোড সিলেক্ট করার পরে তোমাদের এখানে কী আছে, ডিপ্লোমা আছে না ডিগ্রি আছে, বিএড আছে না ডিএলএড আছে, সেটা সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পরে তোমাদের এখানে নেক্সট পেজ যেটা খুলে যাবে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন ডিটেলস, ঠিক আছে। কোন সালে তোমরা ডিএলএড বা ডিপ্লোমা সেটা পাস করেছো সমস্ত ডিটেলস এখানে দেবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস এখানে দেওয়ার পরে কোড দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট করলে তোমাদের নেক্সট চলে আসবে। মেন হচ্ছে ফটোগ্রাফটা তোমরা এই আন্ডারে রাখতে হবে, সেটা হচ্ছে 10 KB থেকে 200 KB, আর এখানে 4 KB থেকে তোমাদের 30 KB এর মধ্যে তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এরপরে তোমরা ফাদার্স নেম, মাদার্স নেম সমস্ত ডিটেলসগুলো তোমরা ঠিকঠাক দিয়েছো কি না সমস্ত চেক করে নিয়ে তোমাদের ফাইনাল সাবমিশন করে দেবে।
ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে তোমাদের এখানে পেমেন্ট করবে। পেমেন্ট না করা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। এখান থেকে আবার এডিট যদি তোমরা করতে চাও এডিট করবে, না হলে তোমরা এখান থেকে ইমেল আইডিটাকে নেক্সট ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ইমেল আইডিটা ভেরিফাই করার জন্য তোমরা ইমেল আইডি যেটা দিয়েছো সেটাকে প্রদান করবে। এখানে কোডটা দেবে, কোডটা দেওয়ার পরে ইমেলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যখন তোমরা এখানে পুট করবে, ওটিপি পুট করার পরে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। শুধু ফি পেমেন্টটা তোমাদের ইনকমপ্লিট থাকবে, এখানে পে করে দেবে। তোমরা জানো যে 1000 টাকা যদি তোমরা একটা পেপারের জন্য, দুটো পেপারে করলে 1200 টাকা জেনারেলদের জন্য। তো সেই পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদের ফাইনাল সাবমিশন কিন্তু এখানে হয়ে যাবে। ভিডিওটা অবশ্যই লং হয়েছে কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও হয়েছে। তোমরা কমেন্ট করে তোমাদের ডাউট যা যা আছে জানিও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।